বন্ধুগণ নমস্কার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইরান এই যে উপসাগরীয় অঞ্চলে যে দেশগুলো আছে তাদেরকে একটা নতুন করে ধমক দিয়েছে। কোন দেশগুলো? সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, বাহারিন, ইউএই, এই দেশগুলোকে। কিসের ধমকিটা? সেই ধমকিটা হচ্ছে তাদের যে পার্লামেন্টের দ্বিতীয় ডেপুটি স্পিকার আছে, তার নাম হচ্ছে আপনার হামিদ রেজা হাজি বাবাই। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে একটা বক্তৃতা দিয়েছেন। সে বক্তৃতা দিয়ে বলেছেন, যদি এই দেশগুলো, এই যে জিসিসি কান্ট্রিগুলো এই স্ট্রেট অফ হরমুজকে অ্যাভয়েড করে তারা যদি বিকল্প কোনো রাস্তা তৈরি করে বা কোনো পাইপ লাইন তৈরি করে তেল যাতায়াতের, সেটা কিন্তু ইরানের ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা বলে ঘোষণা করা হবে। এটা আমরা মানব না। অর্থাৎ ইরান এখন বুঝতে পারছে যে এরপরে যেভাবে দিন যাচ্ছে, সৌদি আরব এবং তার সঙ্গে সমস্ত দেশগুলো খুব সম্ভবত মাঝামাঝি লাইন বসিয়ে ওমানের উপকূলে সরাসরি একদম যে সমুদ্রের মধ্যে একটা লাইন বসাবে, যাতে বিভিন্ন দেশ ওই লাইন দিয়ে তাদের তেল নিয়ে যেতে পারে। অথবা বিভিন্ন দেশ বিভিন্ন লাইন বসাবে, কিন্তু হয়তো একই ডিরেকশনে না হলেও ভিন্ন ভিন্ন ডিরেকশনে বসাবে। কারণ তাদের কাছে ভবিষ্যতে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে তেল যাতায়াত করা, জাহাজ যাতায়াত করা খুব বিপজ্জনক হচ্ছে, এটা তারা বুঝতে পেরেছে। তো এরকম একটা অবস্থায় এই যে নতুন করে ধমকটা, এই ধমকটা একটা চিন্তার বিস্তার করেছে। এবং শুধু তারা বলেছে যে এই যে আমেরিকা যে ইরানের উপর স্যাংশন আরোপ করেছে, এই স্যাংশনে যারা আমেরিকাকে সহযোগিতা করবে তারাও ধরে নেওয়া হবে যে আমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে। এই ধমকটা এই দেশগুলোর কাছে একটা চিন্তার বিষয়। কারণ আগামী দিনে তাদেরকে যে বিকল্প পথ তৈরি করতে হবে তেল পাঠানোর, পাইপ লাইন বসে, সেটা তো অবশ্যম্ভাবী। তো এখন থেকে সেই বিষয়টা বিরোধিতা করে একটা ইরান নতুন বিরোধিতা বা যুদ্ধের রাস্তা খুলে রাখার চেষ্টা করছে বলে বিভিন্ন অ্যানালিস্টরা মনে করছে। ধন্যবাদ।